তাদেরকে বন্ধক ফতোয়া দেয়, বুঝতে পারছেন? এই কারণে আল্লাহ জাল্লা শানুহু সূরা তাওবা 23 নম্বর আয়াত, কয় নম্বর? 23 নম্বর আয়াত সূরা তাওবা আল্লাহ ডাক দিয়া কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাউকুম ওয়া ইখওয়ানুকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার। কারে? ঈমানদার। হে ঈমানদার। এখানে ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু, হে ঈমানদার, লা তাত্তাখিযু অর্থাৎ তোমরা গ্রহণ করিও না, আবাউকুম যদি তারা তোমাদের পিতা হয়। সুবহানাল্লাহ বলেন। কি হয়? যদি তারা তোমাদের পিতা হয়। আবাউকুম এটার বিস্তারিত বললে সময় যাবে, শুধু বলছি এখানে বহু বচন। আবাউকুম শব্দ দিয়া তোমাদের পিতাগণ, পিতা কয়জন? জোরে কয়? একজন, ঠিক না? কিন্তু না রে না, ইমানদারের পিতা একজন না। এই কারণে বলছি মুসলমান ইমানদার এক না। ইমানদারের পিতা একজন না, ইমানদারের পিতা কয়েকজন। সুবহানাল্লাহ। এক নম্বরে ইমানদারের পিতা সকল মানুষের পিতা আদম শফিউল্লাহ, সকল মানুষের পিতা। আর ইমানদারের পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম হইলেন মুসলমানের পিতা। সুবহানাল্লাহ। দুই নম্বরে, 3 নম্বরে আমার নবী কামলিওয়ালা হইলেন আবুল আরুহা, সমস্ত সৃষ্টি জগতের রূহের পিতা। সমস্ত সৃষ্টি জগতের রূহের পিতা হইলেন নবী। কয়জন হয়েছে? হ্যাঁ, জন্মদাতা পিতা একজন। কয়জন হয়েছে? 4 জন। এখন আবাউকুম বহু বচন, 3 হইলই বহু বচন হয়। 4 জন হওয়ার পরে এরপরও আছেন, আরো আছে নূহ নবীও পিতা। তারপরে কুম শব্দটা বহু বচন আল্লাহ এই কারণে বলছেন, দুনিয়ার জমিনে যদি জগতের মানুষ তোমরা শোনো, তোমাদের পিতা যদি একজন হয়, তার ভাই বেরাদার যদি 4 জন থাকে, তুমি তাদেরকে পিতার মর্যাদা দিবা। এবং পীর ও মুর্শিদ যদি হয়, তাকে পিতার মর্যাদা দিবা। এবং শিক্ষক যদি হয়, উস্তাদ যদি হয়, পিতার মর্যাদা দিবা। এই কারণে আল্লাহ কয় আবাউকুম, সুবহানাল্লাহ কয়, ওয়া ইখওয়ানুকুম, এবং তোমাদের ভাইগণ যদি তোমাদের ভাইও হয়, আউলিয়া, এখন তারা আউলিয়া দিয়া বন্ধুগণ। ইনিস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান, যদি ঈমান থেকে তারা কুফরিকে বেশি প্রাধান্য দেয়, তাইলে তোমরা তাদেরকে কখনো গ্রহণ করিও না। সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ ঈমানদার আর মুসলমানের মধ্যে পার্থক্যটা কি? 1 নম্বরে আসেন, মুসলমান ইসলাম, মুসলমান ইসলাম, ইসলাম গ্রহণ করলে মুসলমান হয়। আর ধর্ম গ্রহণ করলে ধার্মিক হয়। ধার্মিক ব্যক্তি ইমানদার। সুবহানাল্লাহ। ধার্মিক ব্যক্তি ইমানদার। ইসলামে মুসলমানে হইল মোনাজাত, আর ইমানে হইল নাজাত। সুবহানাল্লাহ বলে। ইসলামে মুসলমানে মোনাজাত। এখন মুসলমানে মোনাজাত কেমনে আইলো? হাইয়েন মুসলমান কারে কয়? টুপি, দাড়ি, আসকান, জুব্বা, নামাজ, রোজা,
হজ, যাকাত, যাবতীয় আমলের যেই পরিবেশটা, এটাকে বলা হয় মুসলমান। এটাকে বলা হয় মুসলমান। আর ইমানের পরিবেশটা আমলের মধ্যে না, ইমানের পরিবেশটা হইল অন্তরের মধ্যে। যার কারণে আমার পূর্বের মাওলানা সাহেব হাদিসটা বলছেন, এই হাদিসটা হইল এই, নবী সরকার দো আলম বলছেন, আলা লা ইমানা লিমান লা মুহাব্বত লাহু, আলা লা ইমানা লিমান লা মুহাব্বত লাহু, আলা লা ইমানা লিমান লা মুহাব্বত লাহু। তিনবার কথাটা বলা হয়েছে। তারা ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত নবীর মহব্বত তার অন্তরে না থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস নবীজি বলছেন, লা ইউমিনু, এটা বুখারীতে, এটা বুখারীতে। আমি কামেল পরীক্ষা যখন দেই এই হাদিসটা পড়ছিলাম। এই একটা হাদিস পড়ার কারণে যিনি আমার বাইবেল হয়েছে 85 নম্বর দিছে। আলহামদুলিল্লাহ। লা ইউমিনু আহাদুকুম, হযরত আনাস থেকে এই হাদিসটা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন।